চোখের সামনে এমন সবজি দেখে আমার আসলে মাথা ঠিক নাই, আমি খালি কোন সময় এটি কাটবো কোন সময় নেবো, মানে এমন একটা টেনশন আর কি আমার মাথার মধ্যে কাজ করতেছে। তো কোনো রকমে খালি ঘরে গিয়ে বোরকাটা খুললাম, খুলে একটু রেস্ট নিলাম। আমার বাপের বাড়িতে কিন্তু অনেক মাটির ঘর ছিল, এখন অবশ্য নাই মাটির ঘর, আমরারও 2টা মাটির ঘর ছিল। এইটা হলো আমার জেঠার ঘর আর কি। তো ওই ঘরটা অবশ্য কিছুদিন আগে ভাঙে গেছে। তো এই ভাবির হাতে কিন্তু মাসাল্লাহ অনেক যশ। তো এই ভাবি যেটা লাগাই এটা কিন্তু অনেক সুন্দর হয়। তো পুঁইশাকটি অনেক সুন্দর ছিল, বন্যার কারণে পুঁইশাকটি এদিকে একটু মেলামেলা হয়ে গেছে আর কি। শুক্রবারে আমার এক জ্যাঠা মারা গেছে, আমি গেছিলাম জ্যাঠারে দেখতে। তো যাওয়ার সময় দেখলাম ভাবির বাগানে অনেক সুন্দর সুন্দর সবজি, পুঁইশাক, তারপরে হলো করলা। মাসাল্লাহ করলা গুলো অনেক বড়, এখানে মিনিমাম 10 থেকে 15টা করলা আছে। তো করলাটি অনেক উপরে, আমি আসলে হাত দিয়ে ভিডিও করতে পারতাছি না, কারণ আমার একটা হাত কিন্তু বাঁকা। তো ওই হাতটা দিয়ে ধরতে আসলে আমার সুবিধা হইতেছিল। করলাটি অনেক বড় বড় ছিল। তো ভাবি একটু উদার মনের মানুষ, ভাবি কিন্তু অনেক সবজি লাগায় কিন্তু নিজে একটাও খায় না। যার যখন মন চায় নিজের মতো করে পাইলে নিয়ে খায়, মানে নিজে সবজি লাগাইলে যেমন করে খায়, মানে সবাই এমন করে খায় আর কি। ভাবি কিছু প্রিয় মানুষ আছে এরাও খায়। তো মাঝে মাঝে আমরা গেলো, আমার কাছে ভালো লাগলো, আমরাও ভাবি দেয়। তো আজকে পুঁইশাকটি আমার কাছে অনেক ভালো লাগতো। তো এই পুঁইশাকের প্রতি কিন্তু আমার এমনিতে একটু আলাদা নেশা। তো এই কারণে আমি ভাবলাম আমি একটু নিয়ে যাই। পরে ভাবি গেলাম ভাবি একটু পুঁইশাক কাটি, যত ইচ্ছে নিয়ে যান, সমস্যা নাই। তারপরে আমি পুঁইশাক কাটতেছি, না দিয়ে পুঁইশাক কাটতেছে আমার ছোট বোন ভাবি দেখতেছে। আসলে ওই কাটাকাটির প্রতি আমার তেমন একটা অভিজ্ঞতা নাই, ভাবি অনেক ভালো কাটতে পারে। তো আমি আসলে যেভাবে পারছি ওইভাবে কাটছি। তো দেন পুঁইশাকটি কিন্তু আসলে অনেক সুন্দর, এমনিতে ভিডিওতে আসলে জানি না কেমন দেখা যায়, তবে সরাসরি কিন্তু অনেক সুন্দর, মানে আমার মনে হচ্ছে কাঁচাই খাইতে পারবো, আমার কাছে এমন মনে হয়েছে আর কি। তো সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন, কারণ ভাবি অনেক কষ্ট করে সবজির পেছনে। তবে ভাবির একটা অভ্যাস আছে কি, ভাবি নিজেও খায় না, মানে বাজারও বেচে না। বাজারে বেচলে কিন্তু মাসাল্লাহ অনেক বেচতে পারে। এদিক দিয়ে কিন্তু আমি কাটতে কাটতে অনেক কাটলাম, প্রায় 2 কেজির মতো কাটলাম কাইটা। তারপরে এখানে সবটি একসাথে নিলাম, নিয়ে তারপরে ভাবির কইলাম ভাবি এখানে কতটুক হইব। ভাবিকে এত কথা না কই আপনি খাইতে মন চাইছে নিয়ে যান, দরকার হলে আরো নেন, সমস্যা নাই। তো ভাবির একটা মেয়ে টুনটুনি, ভাবির মেয়ে কিন্তু মাসাল্লাহ অনেক, মানে এমন সুন্দর করে কথা গুছাইয়ে কইতে পারবো, আমিও কিন্তু অনেক সময় এমনি গুছাইয়ে কইতে পারি না। মাসাল্লাহ হ্যাঁ একজন বুঝছে আমি ভিডিও করতেছি, তো দেখেন মাথাটা কিভাবে রাখছে। ভাবির মেয়ের কিন্তু মাসাল্লাহ অনেক বুদ্ধি। তারপরে আমার বাড়ির সবাই কিন্তু হেরে অনেক আদর করে, যেমন আমার চাচাতো ভাই সিয়াম, তারপরে আমার আব্বা, আমার মা, হেরে আসলে সবাই অনেক আদর করে।